কথায় আছে, স্বয়ং মহাদেবের ইচ্ছা না থাকলে এই শহরে কেউ আসতে পারে না। অথচ দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর বাঙালি এই শহরেই যেতে সবচেয়ে বেশি পছন্দ করে। সেই পাল বংশ থেকে সত্যজিৎ রায়, বাঙালি সর্বত্র যেন এই শহর জড়িয়ে। সপ্তপুরী অর্থাৎ হিন্দু ধর্মমতে পবিত্রতম শহরগুলোর মধ্যে অন্যতম এই শহরকে বারাণসী, কাশী অথবা আনন্দকানন বা অভিমুক্ত ক্ষেত্র যাই বলুন না কেন, ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত এই শহর হল ভারতের তথা বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহরগুলোর মধ্যে একটি। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহর যেমন ঘাটের জন্য বিখ্যাত, তেমন নিজস্ব সংস্কৃতি, সঙ্গীত, জ্ঞান এবং খাবারের জন্য সুপ্রসিদ্ধ। জীবনের নানা রস এই শহরের বিভিন্ন গলিতে পাওয়া যায় বলে এই শহরকে বেনারস নামেও ডাকা হয়। আর ভালোবাসার জন্য বেনারসের থেকে সুন্দর কিছু হয় না। যেখানে স্বয়ং মহাদেব সতীকে পার্বতীর রূপে ফিরে পাওয়ার জন্য 108 জন্মের অপেক্ষা করেছিলেন, এখানে স্বয়ং মহাদেব শুধু ভালোবাসা শেখাননি, তিনি নিজে থেকেছেনও। এখানে সম্পূর্ণ মহাদেবও পার্বতী ছাড়া অসম্পূর্ণ। সেই কারণে এখানে শুধু মহাদেব বলা হয় না, বলা হয় কলকাতা থেকে বেনারস যাওয়ার জন্য হাওড়া এবং শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে। আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেন পেয়েছিলাম শব্দভীতি এক্সপ্রেস। এই ট্রেন প্রতি বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে রাত 10:35 ছেড়ে পরদিন সকাল 10টায় বেনারস পৌঁছায়। সময় নেয় 11 ঘন্টার মতো। তবে বেনারস যাওয়ার জন্য আমার মনে হয় এই ট্রেনটা হলো বেস্ট। এক তো এতে সময় অনেক কম নেয়, তাছাড়া কোচগুলো যথেষ্ট ভালো ছিল। নির্ধারিত সময়ের কিছুটা আগেই ট্রেন বেনারস জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যায়। স্টেশনে এসকালেটর এবং লিফট দুটো অপশনই আছে। বলে রাখি, বেনারসে কিন্তু দুটো স্টেশন আছে। একটা হচ্ছে বারাণসী জংশন, যার কোড হচ্ছে BSB, যেটা এখন আমরা আছি, আর অন্যটা হলো বারাণসী সিটি বা কোড হচ্ছে BCY। বারাণসী স্টেশন চত্বরটা ছিল যথেষ্ট ফাঁকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্টেশনের উল্টো দিকেই ছিল অটো এবং টোটো স্ট্যান্ড। তবে এখানে প্রিপেড কাউন্টারের অস্তিত্ব থাকলেও তা বোধ হয় বিলুপ্তির পথে। স্টেশন থেকে আমাদের গন্তব্য হচ্ছে গধুলিয়া চক। অটোতে যা ভাড়া নেয় 200 টাকা। তবে বেনারসের জন্য ট্রেনের টিকিট না পেলেও আরেকটা অপশন হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, যেখান থেকে বেনারস মাত্র 15 কিলোমিটার, আর অটোতে ভাড়া নেয় মাত্র 300 টাকার মতো। তাছাড়া বাই রোড এবং এয়ার অপশন তো আছেই। অটো থেকেই দেখে নিলাম আমরা ভারত সেবাশ্রম সংঘ এবং রামকুণ্ড। এই বেনারসকেই অটোতে যদি আপনারা ঘুরে দেখতে চান, তার জন্য খরচ লাগে 1500 টাকা। সেটাই আমাদের বললেন আমাদের অটো চালক। বারাণসী স্টেশন থেকে বারাণসীর মেইন পয়েন্ট হচ্ছে গতুলিয়া চক। দূরত্ব হচ্ছে প্রায় 4 কিলোমিটার। সকাল 9টার পর অটো বা টোটো গতুলিয়া চক পর্যন্ত যায় না, নামিয়ে দেবে আপনাদের কাছের PDR মলে। এখান থেকে গতুলিয়া চক প্রায় 1 কিলোমিটার। ভরসা পায়ে হাঁটা অথবা রিক্সা। আবার রিক্সাও যায় কাছের গির্জাঘর পর্যন্ত। তাছাড়া হুইল চেয়ারের ব্যবস্থা আছে, যার জন্য লাগে 200 থেকে 300 টাকা। রোপওয়ে কনস্ট্রাকশনের জন্য গদুলিয়া পৌঁছানোর রাস্তার অবস্থা খুবই খারাপ, আর বর্ষার জন্য যথেষ্ট পিচ্ছিল। এই হলো গদুলিয়া চক বা চারমাথার মোড়। সোজা গেলেই হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আর নন্দী মহারাজ যেদিকে মুখ করে আছে সেদিকে বাবা বিশ্বনাথের মন্দির। আমরা যাব সোজা দশাশ্বমেধ ঘাটের দিকে। আর এই দশাশ্বমেধ ঘাটে যাওয়ার রাস্তার উপরেই রয়েছে
আজকে আমাদের হোটেল সম্মান, এই হোটেলেরই আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও আমি পরে দেব। তাছাড়া এই চত্বরেই রয়েছে প্রচুর ধর্মশালা, যা 250 থেকে 500 টাকার মধ্যেই পাওয়া যায়। আর এই হোটেল থেকে দশাশ্বমেধ ঘাট মাত্র হেঁটে 3 থেকে 4 মিনিট। হোটেলে চেক ইন করে ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছিলাম দশাশ্বমেধ ঘাট চত্বরে। এখানে একটা রোপওয়ে রেপ্লিকা আছে। তাছাড়া রয়েছে স্নানের জন্য সুলভ শৌচাগার এবং স্নানাগার। এটাই হলো সেই দশাশ্বমেধ ঘাট, যেখানে নৌকা বিহারও করা যায়। আর সন্ধ্যাবেলায় হয় বিখ্যাত গঙ্গা আরতি। পরিষ্কার আকাশ থাকতে থাকতেই নামলো মুষলধারে বৃষ্টি। খুব কাছেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির, যেখানকার ভোজনশালায় 3 বেলা বিনামূল্যে খাবারের ব্যবস্থা রয়েছে। বারাণসীর নামের সঙ্গেই জুড়ে রয়েছে গঙ্গা আরতির নাম। বহু পুরনো এই প্রথা। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে আরতি শুরু হয়, তবে কাছ থেকে দেখতে হলে অনেক আগে থেকে এসেই এখানে জায়গা নিতে হবে। এই গঙ্গা আরতি দেখার টানে দেশের নানা প্রান্ত থেকে শুধু নয়, বিদেশ থেকেও বহু মানুষ এখানে আছে। আর এই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি সবচেয়ে বিখ্যাত। নৌকা আসন ভাড়া করেও এই আরতি দেখা যায়। নিচে বসে দেখলে লাগে 100 টাকা, আর চেয়ারে বসে দেখতে লাগে 200 টাকা। দোতলা নৌকায় শেয়ারে আমাদের থেকে নিয়েছিল 250 টাকা পার হেড। গঙ্গা আরতি দেখার সাথেই ছিল আরতি শেষে ওসিঘাট থেকে মণিকর্ণিকা ঘাটের একটা গঙ্গা ভ্রমণ। গঙ্গা ভ্রমণের জন্য সকাল যেমন ভালো, তবে সন্ধ্যায় এই বারাণসীকে যেন একটু বেশি সুন্দর লাগে। গদুলিয়া চকের কাছেই আছে প্রচুর ঠান্ডাইয়ের দোকান। রাতের ব্যস্ততম বারাণসী যে এত রঙিন, তাই হয়তো সিটি অফ লাইটস বলা হয়। তবে আমার কাছে দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যার মতোই ভিড় মনে হচ্ছিল। পুজো আসন্ন আর কেনাকাটার জন্য এখানে রয়েছে প্রচুর শাড়ির দোকান। বারাণসী, যাকে বলা হয় দ্য সিটি অফ টেম্পলস, মানে মন্দিরের শহর, কিন্তু আমার মতো খাদ্যরসিকের কাছে এই শহরকে সিটি অফ চাটস এটাও বলা যেতে পারে। সকাল থেকে রাত অবধি এখানে পুরি, সমোসা, কচুরি, ফুচকা, চাট ইত্যাদি পাওয়া যায়। যেমন এই কেশরী চাট সেন্টার। এত ধরনের চাট এখানে পাওয়া যায় যে একেবারে খেয়ে শেষ করা যাবে না। উপরে এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। খুব ভালো ভেজ খাবার এনারা সার্ভ করেন। মেনু আমি দিয়ে দিলাম। এদের বাটার নান এবং পনির লবাবদার অসাধারণ ছিল। বারাণসী, যাকে বলা হয় ভারতের আধ্যাত্মিক রাজধানী। বরুণা এবং ওশি, এই 2 প্রাচীন নদীর মধ্যবর্তী জনপদ হল বারাণসী। আর কাশী নাম এসেছিল সংস্কৃত শব্দ কাশ থেকে, যার অর্থ হল আলোকিত করা, যা বারাণসীর আধ্যাত্মিক বিকাশ এবং জ্ঞানচর্চার শিখরে ওঠার প্রতীকী বলে মনে করা হয়। গঙ্গার পাড়ে অবস্থিত এই কাশী বিখ্যাত সারিবদ্ধ ঘাটের জন্য। ওসিঘাট, মুক্তিঘাট, দ্বারভাঙা ঘাট, হনুমান ঘাট, দশাশ্বমেধ ঘাট, ললিতা ঘাট, মণিকর্ণিকা ঘাট সহ প্রায় 84টি ঘাট। ঘাটের লাগোয়া পুরনো প্রাসাদগুলোর প্রতিটি কোণায়
বাঁধানো ঘাড়ের প্রতিটি ইঞ্চিতে যেন লুকিয়ে আছে ভারতের ইতিহাস। কাশী বিখ্যাত হলো বাবা বিশ্বনাথের মন্দিরের জন্য। তবে হিন্দু মতে প্রথা রয়েছে কাশীতে এসে প্রথমেই বাবা বিশ্বনাথের দর্শন করতে নেই। এটাও কথিত আছে বারাণসীর রক্ষাকর্তা বা কোতেয়াল হলেন বাবা কালভৈরব। আগে নাকি সেখানে পুজো দিতে হয়। কালভৈরব মন্দিরটি গধুলিয়া চক থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। রিক্সায় যেতে ভাড়া নেয় 100 টাকা। সেখানে দণ্ডপাণি মন্দিরও রয়েছে। সরু গলির মধ্যে অবস্থিত এই কালভৈরব মন্দির দুপুর 1টায় বন্ধ হয়ে যায় আর খোলে আবার বিকেল 4টে। লাইনের সময় লেগেছিল 1 ঘন্টা মতো। বাবা কালভৈরবের মন্দির দর্শন করে আমরা চলে এসেছিলাম সতীপীঠ বিশালাক্ষী মন্দিরে। এই মন্দিরটিও সকাল 11টায় বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 4টে। যদিও এই মন্দিরটি ছিল মণিকর্ণিকা ঘাটের একদমই কাছে। দশাশ্বমেধ ঘাটের পাশেই রয়েছে সিংহদ্বার। ভিতরে রয়েছে অনেক কটা মিষ্টির দোকান। তাছাড়া কেনাকাটি করার জন্য রয়েছে প্রচুর দোকান। ডান দিকে হলো কালিকাগুলি। এখানে আজকের আমাদের হোটেল, যার নাম হলো তীর্থ গেস্ট হাউস, যার ভিডিও আলাদা করে পরে আসবে। মন্দিরের একদম পাশেই বলতে গেলে এই গেস্ট হাউস। আর এই গলিতেই রয়েছে ব্রেকফাস্টের জন্য প্রচুর অপশান। হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র শৈবতীর্থ হল এই কাশী বিশ্বনাথ মন্দির, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। নতুনভাবে তৈরি এই কাশী বিশ্বনাথ করিডর মন্দিরের সাথে গঙ্গার ঘাটগুলোকে খুব সুন্দরভাবে যুক্ত করেছে। মূলত 4টে গেট থাকলেও 1 এবং 2 নম্বর গেট হচ্ছে বেশি পপুলার। আর গঙ্গার দ্বার দিয়ে ঢুকলে পৌঁছানো যায় 1 নম্বর গেটে। এই মন্দির কমপ্লেক্সেই ফ্রিতে লকারের ব্যবস্থা রয়েছে, যেখানে মোবাইল, ঘড়ি ইত্যাদি সামগ্রী রাখতেই পারেন। তাছাড়া পুজো দেওয়ার জন্য রয়েছে প্রচুর পুজো সামগ্রীর দোকান। ভোর 4টে থেকে মন্দির খুলে যায় আর বন্ধ হয় রাত্রি 11টার পর। তবে এই মন্দিরে ভিড় সবসময় লেগে থাকে। ভোরবেলাতে 1 ঘন্টা গর্ভগৃহে স্পর্শ দর্শনের পুজোর ব্যবস্থা রয়েছে, আর বাকি সময় বাইরে থেকে দর্শনের ব্যবস্থা। মন্দির কর্তৃপক্ষ এখানে ভিআইপি দর্শনের জন্য বা সুগম দর্শনের জন্য বিভিন্ন টাকার টিকিটের ব্যবস্থা করেছে। তবে ফ্রিতে সাধারণ লাইনে দাঁড়িয়ে দর্শন করতে 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়, আর তিথি বিশেষে এই সময়ও দীর্ঘায়িত হয়। অনেকে বলে রাত 10টার পর অথবা ভোরবেলায় মন্দির লাইন কম থাকে। আমাদের গেস্ট হাউস যেহেতু 2 নম্বর গেটের একদম পাশে ছিল, তাই ভোর 4টে এবং রাত্রি 11টাতেও ভিড় কমার কোনো বিশেষ লক্ষণ আমরা দেখতে পাইনি। এই মন্দির কমপ্লেক্সের মধ্যেই আছে ফুড কাউন্টার, যেখানে চাট থেকে শুরু করে সব খাবারেরই ব্যবস্থা আছে। আর রাতের সময় এই মন্দির কমপ্লেক্স আরও সুন্দর লাগে। এটাই ছিল আমাদের 2 রাত্রি 3 দিনের বেনারস ভ্রমণের একটা অভিজ্ঞতা। বেনারস হলো শান্তির জায়গা। হাজারো ভিড়ের মাঝেও রয়েছে অদ্ভুত একটা প্রশান্তি। গঙ্গার ঘাটে ঘুরতে ঘুরতে অথবা মণিকর্ণিকা ঘাটে বসে জ্বলন্ত চিতা আপনাকে জীবনের চরম সত্যের সামনে এমনভাবে এনে দাঁড় করাবে
যে সময় কিভাবে কেটে যাবে তার কোনো হিসাব থাকবে না। এবারে আসি বেনারস ঘুরতে সবচেয়ে কম কত খরচ হতে পারে। আপনি যদি ট্রেনের স্লিপারে আসেন তাহলে খরচ পড়বে 400 টাকা, মানে আসা যাওয়া মিলিয়ে 800 টাকা। স্টেশন থেকে গদুলিয়া শেয়ারে অটো পাওয়া যায়, যদি একটু ওয়েট করতে হবে, তবে খরচ হবে জনপ্রতি 30 টাকা করে। দশাশ্বমেধ ঘাট চত্বরে বা বাঙালি টোলায় প্রচুর এমন ধর্মশালা আছে যার খরচ পড়বে 200 টাকা। যদি 500 টাকা ঘরে থাকেন তাহলে দুজনের জন্য খরচ পড়বে 1000 টাকা, মানে পার হেড 500 টাকা। অন্নপূর্ণা মন্দিরে 3 বেলা বিনামূল্যে খাবার পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন হোটেল আছে যেখানে ভেজ থালি 60 টাকা থেকে পাওয়া যায়, আর চাট 50 টাকাতেও পাওয়া যায়। নৌকায় ঘুরলে 100 টাকা, আর বাকি সবকিছুই আপনি পায়ে হেঁটে ঘুরতে পারেন। মানে সবকিছু ধরলে দুদিনে খরচ হয় 1800 টাকা। আমরা ফেরার দিন ট্রেন ধরেছিলাম কুম্ভ এক্সপ্রেস, যা সকাল 7:30টায় বেনারস ছেড়ে হাওড়া পৌঁছায় সন্ধ্যা 6:30টায়। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন।